সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সরকারি কর্মচারীদের ভ্রমণ ব্যয় বিল অর্থাৎ টিএডিএ বিল কিভাবে দাখিল করতে হয় অনলাইনে সেটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখব iBuzz++, লিখে এন্টার চাপ দিব। এরপর সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইন্টারফেসটি লক্ষ্য করব, এর নিচের দিকে টিএডিএ স্টাফ লগইন নামে যে লেখাটি আছে এইখানে একটি ক্লিক দেব। দেওয়ার পর আমাদের এনআইডি নম্বর চাবে। এইখানে আমরা যে এনআইডি নম্বর দিয়ে ভেরিফিকেশন করেছি সেই এনআইডি নম্বরটি প্রবেশ করাবো। তো আমি আমার নিজের একটি টিএডিএ বিল দাখিল করব, সেটাই সিস্টেম আপনাদেরকে দেখাবো। প্রথমে এনআইডি নম্বর, এরপর জন্ম তারিখ, তারপর মোবাইল নাম্বার। তারপর যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে এটি টাইপ করব। টাইপ করার পর লগইন বাটনে চাপ দেব। লগইন বাটনে ক্লিক করলে আমাদের মেসেজে 9474 এই কোডটি প্রবেশ করানোর পর ভ্যালিডেট অপশনে চাপ দিতে হবে। এরপর লক্ষ্য করা যাচ্ছে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়েছে। এইখানে আমার নাম, আমার অফিস, আমার গ্রেড সব উল্লেখ আছে। এখন আমি যদি কোনো ভ্রমণ করে থাকি তাহলে ট্রাভেল অথবা ট্রান্সফার হয়ে থাকলে এই ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। আমি আজকে একটা ভ্রমণ বিল দাখিল করব, তাহলে ট্রাভেল বাটনে ক্লিক করছি। এইখানে যদি শুধু টিএ অথবা ডিএ অথবা উভয়টি দেওয়া হয় তাহলে এই অপশনগুলোতে ক্লিক করব। তাহলে এই বোথ অপশনে ক্লিক করছি আমি। এখন এইখানে আপনার অফিস আদেশে যে তারিখ দেয়া থাকবে, যে তারিখে আপনি ভ্রমণ করেছেন সেই তারিখ প্রবেশ করাতে হবে। 7 ফেব্রুয়ারি 2024 এটা, এবং নির্দিষ্ট সময় সিলেক্ট করে দিতে হবে। সময় সকাল 7টা। যে স্থান থেকে যাত্রা শুরু করা হয়েছিল সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ এই জায়গাগুলো শুধুমাত্র থানা পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত ধরবেন। এখন আমরা যে স্থানে পৌঁছবো, যে স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম সেইখানে কোন তারিখে এবং কোন সময়ে পৌঁছে গেছি, অর্থাৎ ওই 7 ফেব্রুয়ারি 7 তারিখেই সময়টা সিলেক্ট করে দেই। এখানে যদি বিকেল 3টা দিলাম। লোকেশনটা দিচ্ছি হচ্ছে কালিয়াকৈর গাজীপুর। এরপর দেখা যাচ্ছে এইখানে পারপোজ দেখা। এই পারপোজে ক্লিক করে এখানে যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে যদি আমার রিলেটেড কোনো ভ্রমণ হয়, অর্থাৎ ট্রেনিং হলে ট্রেনিংয়ে, ট্রাভেল হলে ট্রান্সফারের জন্য ট্রান্সফার, যে কোনো একটা অপশনের সঙ্গে মিল হলে সিলেক্ট করব, নতুবা আদার অপশনে ক্লিক করব। আদার অপশনে ক্লিক করলে এইখানে লেখার অপশন থাকবে। এখন এই আদারে আমার ইচ্ছা মতো যে কারণে ভ্রমণ করেছি সেটা লিখতে পারবো। এটি বাংলা অথবা ইংরেজিতে লেখা যাবে।
এটি আমার লেখা শেষ, আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। এরপর এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার নতুন করে এখানে লেখা যাবে। আবার আমি যদি বোথ অপশনে ক্লিক করি, তারপর আমি ওই নির্দিষ্ট স্থান হতে আবার ফিরে আসছি, কত তারিখে আমার অফিস আদেশে যা আছে সেটাই এখানে বসাতে হবে। ফেব্রুয়ারি মাসের 13 তারিখ দেখানো হচ্ছে। সময় সিলেক্ট করে দেই দুপুর 12টা। আমি যে স্থানে গিয়েছিলাম সেইখান থেকে সেই জায়গাটা আবার সিলেক্ট করে দিতে হবে। আবার আমি কোন সময় এসে পৌঁছলাম, ওই 13 তারিখ 20 ঘটিকা। আমার নিজের অফিস অর্থাৎ যে স্থান থেকে আমি রওনা দিয়েছিলাম ঠিক সেই স্থানটা আবার সিলেক্ট করে দিতে হবে। আমি খিলগাঁও ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, অর্থাৎ আমার অফিসে এখানে, আমি আবার খিলগাঁও ঢাকাতে ফিরে আসলাম। এরপর আবার পারপোজ অপশনে ক্লিক করব, সিলেক্ট পারপোজ, আমি আদার অপশনে ক্লিক করব। এইখানে আমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি লিখতে পারবো। কার্য শেষে নিজ কর্মস্থলে ফেরত, এই কথাটি লিখে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। এরপর আবারও অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। এরপর আমি এই ক্যালকুলেট অপশনে চাপ দিলে দেখতে পারবো আমার ভ্রমণ ব্যয় বিল কত টাকা ধার্য হয়েছে। আমি ক্যালকুলেট অপশনে চাপ দিলাম। এখন এখানে বিস্তারিত দেখা যাচ্ছে যে সর্বমোট ৩,৮৫২ টাকা ধরেছে। তা এইটাই আমি দাখিল করব। এরপরে দেখা যাচ্ছে যে অর্ডার নাম্বার, অর্থাৎ আমার অফিস আদেশ বা গমন আদেশের যে স্মারক নাম্বার সেটা এখানে বসাতে হবে। আমি সেটাই বসাচ্ছি এবং ওই স্মারক নাম্বারের যে ডেট সেইটা বসাতে হবে। এটা বসানো শেষ। এরপর একটি লেখা আছে যে অ্যাটাচ রিলেভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ যে আদেশের বলে আপনি ভ্রমণ করেছেন সেই আদেশটা এখানে অ্যাটাচ করতে হবে, আপলোড করতে হবে। তো আমি আমার আদেশটা আগে থেকেই কম্পিউটারে স্ক্যান করে রেখেছি, সেটাই আপলোড করছি। বাস, এখন আপলোড হয়ে গেছে। এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে। আমি সেভ বাটনে ক্লিক করছি। ইনফরমেশন সেভড সাকসেসফুলি, আমার এই ভ্রমণ ব্যয় বিলটা এখন সংরক্ষণ হয়েছে, কিন্তু এখনো দাখিল করা হয়নি। এটা দাখিল করতে গেলে, অর্থাৎ আমার ডিডিও আইডিতে স্থানান্তর করতে গেলে আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমি সেটাই করছি। সাবমিট অর্থাৎ সাকসেসফুলি প্রসিড দেখানো হয়েছে। তাহলে আমার এই ভ্রমণ ব্যয় বিলটি আমার ডিডিও আইডিতে স্থানান্তর হয়ে গেছে। তো এবার এই পর্যন্তই আমার কাজ শেষ। এখন আমার আর কোনো কাজ দরকার নেই, এখন সম্পূর্ণ কাজ ডিডিওর। তো এরকম ভাবেই টিএ বিল দাখিল করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিতে নিচের দিকে আরো কিছু টিএডিএ বিল ইতিপূর্বে দাখিল করা হয়েছিল এই অর্থ বছরে, যেগুলো আমি পেয়ে গেছি। এর মধ্যে একটি বিল এখনো পাওয়া যায়নি, যেটা এখনো পেন্ডিং রয়ে গেছে। এইভাবেই মূলত ভ্রমণ ব্যয় বিল অর্থাৎ সরকারি কর্মচারীদের টিএডিএ বিল দাখিল করা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।